দেখতে পাচ্ছেন বিজেপির দুই গোষ্ঠী একে অপরের সঙ্গে প্রথমে বচসা তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অনুষ্ঠান চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। মণ্ডল সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপির অপর গোষ্ঠী। গভীর রাতে আনন্দপুর থানার সামনে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। সরাসরি কথা বলবো হিন্দল দিয়ে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এ তো শুধুমাত্র বচসা বা ধস্তাধস্তি নয়, এ তো ছবিতে দেখেই বোঝা যাচ্ছে সম্ভবত একজনের মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কিভাবে? একেবারে শুভ্রজিৎ, তোমাকে বলে রাখি, খাস কলকাতা 108 নম্বর ওয়ার্ড আনন্দপুর, সেখানে কিন্তু বিজেপির গোষ্ঠীকন্দলে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। যে ছবি তুমি দর্শকদেরকে দেখাচ্ছিলে, এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিজেপির দুই গোষ্ঠী, একদিকে হচ্ছে অরুণ বিষয়ী এবং অপরদিকে সরস্বতী সরকার, এই দুই গোষ্ঠীর মধ্যেই কিন্তু সংঘর্ষ। এবং ঘটনার সূত্রপাত কিন্তু আনন্দপুর থানার ঠিক আমরা যেখানে দাঁড়িয়েছি, এই যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে একটা গেট টুগেদার তারা করেছেন, খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ঘটনার সূত্রপাত। এবং এখানে কেন এই অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান তোলাবাজির টাকায় করা হয়েছে বলে বিজেপির অপর গোষ্ঠী অর্থাৎ কিনা অরুণের গোষ্ঠী তেমনটাই অভিযোগ করে। এবং সেই অভিযোগকে কেন্দ্র করে তারা এখানে আসেন গতকাল রাত্রেবেলা, এবং তারপরে কিন্তু অরুণ বিষয়ীর সঙ্গেও তার দলবল ছিল, এবং এখানে সরস্বতী সরকার এবং তার দলবল ছিল। এবং এখানে এসে কিন্তু রীতিমতো তাণ্ডব চলে, যেটা দেখাবো। এখানে ভাঙচুর করা হয়েছে, চেয়ার ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে, এভাবে যত্রতত্র কিন্তু চেয়ার ভাঙচুর করা হয় এবং মারধরের ঘটনা ঘটে, একে অপরকে লক্ষ্য করে মারধর করে, মাথা ফাটার ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন আহত হয়েছে। দু তরফ থেকেই অভিযোগ উঠছে। যেমন অরুণ বিষয়ী, তিনি যেটা স্পষ্টত বলছেন যে এখানে কিন্তু এই অনুষ্ঠান করা হচ্ছেন তিনি মণ্ডল সভাপতি, তাকে না জানিয়ে, কোনো রকম দলের অনুমতি না নিয়ে এখানে করা হচ্ছে বলে তিনি অভিযোগ জানান। এবং সেখানে কিন্তু তোলাবাজি করা হয়েছে, সেই টাকা দিয়ে এই অনুষ্ঠান করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও সরস্বতী সরকারের যেটা স্পষ্ট বক্তব্য, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এবং তার যেটা মূল বক্তব্য যে এখানে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবটি দখল করতে চায়, এলাকা দখল করতে চায় অরুণ বিষয়ী। অর্থাৎ বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু গোষ্ঠীকন্দল, এবং এই গোষ্ঠীকন্দলের নেপথ্যে, যদিও এই অনুষ্ঠানটাকে সামনে রেখে গোষ্ঠীকন্দল হলেও নেপথ্যের কারণ কিন্তু দখলদারি, সেই দখলদারিকে কেন্দ্র করেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে আনন্দপুর এলাকা। এবং আনন্দপুরে 108 নম্বর ওয়ার্ডে আমরা দেখেছিলাম যে পূর্বের সরকারে সেই সময় কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দলে উত্তপ্ত থাকতো এই 108 নম্বর ওয়ার্ড। এবারে বিজেপি সরকার পরিবর্তন হয়েছে, বিজেপির এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠলো এই আনন্দপুর। এবং তারা যেটা বলছেন যে দীর্ঘদিন অর্থাৎ কিনা জেতার পর থেকেই কিন্তু এই লড়াইটা চলছে, এবং কালকেই কিন্তু এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। দুজনেই দু তরফ থেকে কিন্তু আনন্দপুর থানায় লিখিতভাবে অভিযোগ একেবারে দু তরফ থেকে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান, সেখান থেকে একেবারে খাওয়া দাওয়া থেকে খেয়েই বলতে যা বোঝয় সেই জায়গায় গোটা ঘটনা পৌঁছলো। একজন বিজেপি কর্মী আহত পর্যন্ত হলেন। কি বলছেন তিনি, শুনুন একবার। প্রতি বছর মেলার জন্য একটা আমাদের লাস্ট দিনকে এখানে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম হয়, তো সেই প্রোগ্রাম আমাদের রাখা হয়েছিল। ওনারা একটা ইস্যু তৈরি করেছিল যে আমরা তোলাবাজি করে এই খাবার দাবারের আয়োজনে করেছি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখানে তোলাবাজির কোনো নেই। আমরা এই খাওয়া দাওয়া আমরা প্রতিটা লোকের কাছে করেছি, যে যেরকম পেরেছে আমাদের সাহায্য করেছে। আমরা কারোর কাছে গিয়ে তোলাবাজি হয়নি। ওনারা এসে বলছে আমরা তোলাবাজি করেছি 15 লাখ টাকা, 20 লাখ টাকা, এমনকি বলছে আমরা 2000-3000 লোককে খাওয়াচ্ছি, তার মধ্যে বলছে আমরা মাটন করেছি। আপনারা দেখুন এখানে গিয়ে আমার কি আয়োজনটা হয়েছে, আমাদের কি ক্ষমতা হবে লোকের কাছে সাহায্য চেয়ে এখানে মাটন খাওয়ানো, 2-3 লোককে খাওয়ানো। আমার এখানে খুব জোর, আমার 400 থেকে 500 লোকের আয়োজন করা হয়েছে। এইটা ওনারা ইস্যু সব দিকে ছড়াচ্ছে, আমরা তোলাবাজি করি। অরুণ বিষয়, হ্যাঁ। তা কি হলো, আপনার মাথা ফাটলো কি? হুডুক্কারের মধ্যে ওনারা দলবল নিয়ে চলে এসে আমরা নাকি তোলাবাজি করেছি হুডুক্কারের মধ্যে অ্যাটাক শুরু করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।